আজকে আমাদের চেহারা সেরাতে মানুষ নামাজ পড়তেছি, বসে টাকা ধরতেছি, নামাজ পড়তেছি, সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি, মালে কম দিচ্ছি, নামাজ পড়তেছি, মালে ভেজাল দিচ্ছি। আমরা আসল মানুষ না, আমাদের সুরের থেকে দাম কম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق وقال الشاعر حسن سيرة غرنباشد حسن صورة حسن سيرة غرنباشد حسن صورة بلغر تشغول دارد وبهد الزارد الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী হিসেবে দুনিয়ায় পাঠাতে পারতেন। আমরা তো তার কাছে আবদার করি নাই, আবেদন করি নাই যে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী না বানায় আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায় দুনিয়া পাঠান। তিনি দয়া করে, মায়া করে, মোহাম্মত করে, ভালোবেসে, পছন্দ করে তিনি আমাদের আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই, সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অপরন্ত করুণা যে রব্বুল কারীম আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে ঈমানের মতো দৌলত নসিব করেছেন। আমরা জানি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়ে যে কোনো নবীর উম্মত হিসেবে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের গৌরব আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অসংখ্য দয়া আর মায়া দিয়ে আমাদেরকে লালন পালন করতেছেন, যেটা আমরা অনেক সময় অনুভব করি অথবা অনুভব করি না। এই জন্য আমাদের সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকা, আল্লাহ শুকর গুজার বান্দা যদি আমরা হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত উদ্বোধন হবে একদল শুকর গুজার কাফেলার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি সেই শুকর গুজার বান্দা হতে পারি তাহলে আমরা সেই কাফেলার মধ্যে শামিল হতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ইরশাদ করেছেন, সূরাতুল কলাম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে আয়াত নাযিল করেছেন, তার আখলাকের প্রশংসা করে তিনি আয়াত নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে কাফের মুশরিকরা পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত রাসূলের আখলাকের উপরে কেউ কোনো কথা বলতে পারেনি। যতদিন পর্যন্ত রাসূলের রিসালাতের দায়িত্ব না আসছে ততদিন পর্যন্ত রাসূলের আখলাকের উপরে সবাই এত আকৃষ্ট ছিল, এত আস্থা ছিল যে তাদের গচ্ছিত সম্পদ পর্যন্ত রাসূলের কাছে তারা রেখে যেত, বিনা দ্বিধায় বিনা চিন্তায় তারা রেখে দিত। তাদের এত আস্থা ছিল রাসূলের আখলাকের উপরে। সুবহানাল্লাহ।
বাক্যে তারা আল আমিন উপাধি দিয়েছিল রসুলের এই আখলাক দেখে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে তারা কখনো অস্বীকার করতে পারে না। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে যখন রিসালাতের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর রাসূল হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তো এক আল্লাহর দাসত্ব তোমরা মেনে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাজ করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুজিজা দেখাতে লাগলেন, বিভিন্ন মুজিজা তারা দেখাতে লাগলেন, রাসূল দেখাতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে, চোখের সামনে চাঁদকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বিখণ্ডিত করে দেখাইছেন, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর মুজিজা তারা দেখছে। দেখার পরে তারা সেই আখলাকের কথা ভুলে গিয়ে তারা রাসূলকে জাদুকর বলেছে, বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে কি বলেছে? জাদুকর বলেছে। রাসূলকে তারা মিথ্যুক বলেছে। এত সুন্দর আখলাক রাসূল যখন, রাসূলকে তারা পরীক্ষা করার জন্য খাঁটি রাসূল কিনা, যে খেজুর গাছ এখন রোপণ করে বিকালে এই গাছ দিয়ে যদি আপনি খেজুর বের করে খাওয়াতে পারে তাহলে আপনাকে আমরা মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের চারা রোপণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, সেই খেজুরের চারায় বিকেলে খেজুর বের হয়ে তারা সেই খেজুর দেখলো চাচককে। এরপরে তারা রাসূলকে জাদুকর বলে আখ্যায়িত করলো, বলে নাউযুবিল্লাহ। কিন্তু যে রাসূলের আখলাকের ব্যাপারে কোনো তাদের সংশয় ছিল না, কোনো সন্দেহ ছিল না, সেই রাসূলকে যখন রিসালাতের দায়িত্ব আসলো, দাওয়াত শুরু হলো, তখনই তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হলো। তারা রাসূল থেকে রাসূলের আখলাকের পরে তারা ডাক দেওয়া শুরু করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়ে তাদের সমস্ত কথা খণ্ডন করে তারা যা যা বলতেছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্রের উপরে যারাই কালিমা নিপন করে তারাই চরিত্রহীন। আপনার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, আপনি সব থেকে, পৃথিবীর সব থেকে উত্তম চরিত্রের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। কে দিলেন? স্বয়ং আল্লাহ দিবেন যে আমি আল্লাহ। তারা তাদের সব কথা খণ্ডন করে আমি আল্লাহ আপনাকে প্রশংসা করে আপনার সিরাতকে, আপনার চরিত্রকে আমি কি করতেছি, সার্টিফাই করতেছি। আপনি পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী আপনি বলেন। সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিলেন রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলুক, তিনটে ভাষা, তিন প্রকার খুলুকের তিনটে অর্থ আছে। মানুষের যে চরিত্র, মানুষের যে আখলাক তিন ভাবে হতে পারে। রাসূল এর সর্বোত্তমটাই ছিলেন, বলেন সুবহানাল্লাহ। কেমন? একজন মানুষকে যদি কেউ আঘাত করে, একটা চড় মেরেছে, কয়টা চড়? তো ওই মানুষটা আরো শরীয়তের জায়েজ আছে তাকে আরেকটা চড় মারা, সেই যেভাবে সে মেরেছে ওরকম ভাবে তাকে মারা তার জন্য কি আছে? জায়েজ আছে, বদলা দেওয়া। এটা একটা চরিত্র, যে আমার একটা চড় মারলো, আমি একটা চড় মারলাম, কথা বুঝতে পারছি? এটা একটা চরিত্র। আর একটা চরিত্র ছিল যে কেউ আমাকে একটা চড় মেরেছে, আমি তাকে চড় না মেরে তাকে আমি মাফ করে দিলাম। এটা আর একটা চরিত্র, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ আমার চড় দেওয়ার পরে আমি একটা চড় দিলাম, দ্বিতীয় ধাপে আমাকে যে প্রহার করলো আমি তাকে মাফ করে দিলাম। তৃতীয় ধাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যেটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করলে তিনি আঘাতও করেন নাই, মাফ করে দিয়েছেন, বরং তাদের জন্য দোয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রটা পৃথিবীর কেউ দেখাতে পারে না, ঠিক না? শত্রুদেরকে আক্রমণ করা ছাড়া
তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা কত বড় দিনের প্রয়োজন না হয়, ঠিক তো বেশি। যারা তাকে মারতে মারতে বেহুশ করে ফেলতেছে, যারা তাকে রক্তে রঞ্জিত করে ফেলতেছে, যারা তাকে বেহুশের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, রসুলের কবর থেকে রক্ত ঝরতেছে পাথরের আঘাতে, সেই রক্ত যার হাতে চোখের সামনে তিনি দেখতেছে, আবার চেহারাকে তারা রক্তাক্ত করেছে, সেই চেহারার হাত মুছে তাদের জন্য আবার দোয়া করা কত চরিত্রবান হলে এই কাজ করা সম্ভব, ঠিক না বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চরিত্রের অধিকারী ছিলেন। তায়েফের ময়দানে রাসূলকে যখন পাথর মারতে মারতে চেহারা রবারা লাল করে ফেলছে, রক্ত বেড়ে, রাসূল হাত মুছে দেখে হাতটা লাল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। সেই গায়ে রক্ত বের করে দিল, আপনি একটু ইশারা করেন, এই তায়েফের পাহাড়কে মিশায়ে তাদেরকে একেবারে পেশে মাটির নিচে বলিষ্ঠ করে দিব, আপনি একটু ইশারা করেন। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, আমাকে তো মানুষের ক্ষতি করার জন্য পাঠানো হয়নি, মানুষের কল্যাণে আমাকে পাঠানো প্রেরণ করা হয়েছে। এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমার এই কালেমার দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো? তুমি এদেরকে ধ্বংস করো না, বলো এদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, ইয়া রাব্বুল আলামিন, এরা আমাকে চিনতে পারে নাই, এরা আমাকে বুঝতে পারে নাই, যে কারণে আমার উপরে পাথরের আঘাত করে তারা রক্ত বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দান করো, এদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও, এদেরকে কালেমা নসিব করার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দাও, এদেরকে কালেমা নসিব করে দাও, এরা আমাকে চিনতে পারে না। বলেন কেমন চরিত্র হলে, কেমন আখলাক থাকলে এই কাজ করা সম্ভব? আমরা যদি কেউ বুকে হাত দিয়ে এটা স্বীকার করি, মুখে স্বীকার করতে পারি, কিন্তু বাস্তবে করা সম্ভব না, ঠিক না ঠিক? বাস্তবে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই জন্য এভাবে দোয়া করলেন। ইতিহাস খুঁজলে দেখা যায় সেই তায়েফের সাহাবীদের মাধ্যমে এই বাংলার জমিনে, হিন্দুস্তানে এই ইসলাম প্রচার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি তারা ধ্বংস হয়ে যেত, হয়তো আমাদের কপালে ইসলাম নসিব হতো কিনা আল্লাহ ভালো জানে। ইতিহাস খুঁজলে দেখা যায় তায়েফের সেই সাহাবীদের মাধ্যমে হিন্দুস্তানের মধ্যে তাদের কবর রচিত, তাদের কবর সেখানে আছে, তারাই এই ইসলামের দাওয়াত নিয়ে এই আমাদের এই দক্ষিণবঙ্গে তারা এইভাবে প্রবেশ করেছিল, ইসলামের দাওয়াত তাদের মাধ্যমেই পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে মানুষের চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? মানুষের এই আখলাক শিক্ষা দেওয়ার জন্য। কারণ একজন মানুষ কত সময় পর্যন্ত সে মানুষ হতে পারে না, যত সময় পর্যন্ত তার আখলাক ঠিক না হয়, ঠিক না? যদি সূরাতে তাকে মানুষ দেখা যায়, তার চোখ আছে, কান আছে, নাক আছে, কিন্তু যত সময় পর্যন্ত তার চরিত্র ঠিক না হবে, তত সময় পর্যন্ত এই মানুষটা আসল মানুষ হয় না, ঠিক না? যদি কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা।
উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে জাহান্নামীরা, কিছু জাহান্নামের মধ্যে কিছু এমন মানুষ যাবে যাদের অন্তঃকরণ ছিল, তারা অন্তঃকরণ দিয়ে কখনো ভালো জিনিসকে তারা গ্রহণ করে নাই। তাদের কান ছিল, কান দিয়ে কোনোদিন তারা ভালো জিনিসকে শ্রবণ করে নাই। তাদের চোখ ছিল, চোখ দিয়ে তারা কখনো ভালো জিনিস দেখে নাই। এমন কিছু লোক, তারা সূরাতে মানুষ ছিল, কিন্তু তাদের কলবটা ছিল একেবারে অপবিত্র, কলবটা ছিল নিকৃষ্ট, যে কারণে তারা সূরাতে মানুষ থাকলেও কিন্তু তারা কখনো মানুষ রূপে মানুষের মধ্যে ঘুরত, কিন্তু তারা আসল মানুষ ছিল না। যদি মানুষের সূরত দেখেই যদি মানুষকে মানুষ বলা হতো, তাহলে আবু জাহেল আর মুহাম্মদ একই রকম ছিল। দুইজনের ঠিকানা দুই জায়গায় হতো না, ঠিক না? ঠিক, একজনের ঠিকানা জাহান্নামে আর একজনের ঠিকানা জান্নাতে হতো না। যদি মানুষকে সূরাতান মানুষ দেখেই যদি মানুষকে মানুষ বলা হতো, ঠিক না? ঠিক, দুজনের মধ্যে একটা জিনিসের পার্থক্য ছিল, সেটাই ছিল আখলাকের পার্থক্য, ঠিক না? ঠিক, যে আখলাকের পার্থক্যের কারণে আবু জাহেলের ঠিকানা হয়েছে জাহান্নামে, আর আখলাকের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিকানা হয়েছে জান্নাতে, ঠিক না? ঠিক, কিন্তু সূরাতান দুইজনে কি ছিল? একই রকম ছিল। কার দুটো হাত ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাত ছিল। আবু জাহেলের দুটো কান ছিল, দুটো চোখ ছিল, দুটো পা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক সবকিছু একই রকম ছিল, ঠিক না? বেশি, কিন্তু একটা জিনিসের পার্থক্যের কারণে একজনের ঠিকানা হলো জাহান্নাম আর একজনের ঠিকানা হলো জান্নাত। সেটা কি? আখলাক। সেটা কি? এই চরিত্র। এই চরিত্র যত সময় পর্যন্ত মানুষের ভালো না হবে, আখলাক যত সময় পর্যন্ত ভালো না হবে, তত সময় পর্যন্ত এই মানুষকে মানুষ বলা হয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল। এর সামনে আর একটু আগে আল্লাহ বলতেছেন, বরং চতুষ্পদ জন্তু থেকে শুকরের থেকে তারা নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। শুকরের থেকেও তারা নিকৃষ্ট। সূরাতান মানুষ হতে পারে, কিন্তু তাদের চরিত্র যদি সুন্দর না হয়, চরিত্র যদি ভালো না হয়, তাহলে তারা শুকরের থেকেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। কে বলছেন? আল্লাহ নিজে বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন যে যারা সূরাতান মানুষ কিন্তু তাদের আখলাক ভালো না, মানুষেরটা কিভাবে লুণ্ঠন করবে, মানুষেরটা কিভাবে আত্মসাৎ করবে, মানুষের ভাবে উপরে কিভাবে অত্যাচার করবে, মানুষের সম্পদ কিভাবে নিজের সম্পদ বাড়াবে, এই চিন্তা, এই ক্ষেত্রে সবসময় তারা থাকে। তারা আসল মানুষ না, তারা শুকরের থেকে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। ঠিক না? ঠিক, যদি মানুষের সূরাতটা মানুষকে যদি মানুষ বলা হতো, তাহলে মুহাম্মদ আর আবু জাহেলকে একই রকম ছিল, তাদের ঠিকানা দুই জায়গায় হতো না। যাই হোক, যেমন কোন ছেলেদেরকে, কোন বাচ্চাদেরকে যখন মাদ্রাসায় ভর্তি করতে আসে, গার্জিয়ান এসে বলে, হুজুর আমার ছেলেকে একটু মানুষ করে দিবেন। কি বলে? বলে কি বলে না? হুজুর আমার ছেলেকে একটু মানুষ করে দিবেন। কেন? সে তো মানুষই আছে, তার সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তার কোনটার কোনো পরিবর্তন নাই। তার মধ্যে চোখ আছে, হাত আছে, কান আছে, পা আছে, সব কিছু ঠিক আছে। তার কি মানুষ করতে হবে? এটা বুঝতে হবে, তার আসল যে জায়গাটা মানুষত্ব, কলব, এটাকে পরিষ্কার করতে হবে, এটাকে সুন্দর বানাতে হবে, ঠিক না? এই জন্য হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মানুষ। তিনি ছিলেন কে? মানুষ। আবু লাহাব মানুষ ছিল না। আবু লাহাবের চেহারা ছিল আগুনের মতো, কিন্তু সে মানুষ ছিল না। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কুৎসিত কালো, কিন্তু সে ছিল আসল মানুষ, ঠিক না? ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মানুষ তৈরি করেছেন, মানুষের আখলাক তৈরি করেছেন, মানুষের কলব তৈরি করেছেন, মানুষের কলব পরিষ্কার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কয়েকটি নিশান দিয়েছিলেন। তাতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তাদের মাঝে আমার আয়াত তেলাওয়াত করেন, আমার নিদর্শন
বর্ণনা করেন, ওই জাক্কিহিম, এবং তাদেরকে তাদের আত্মাকে পবিত্র করেন। তাদের আত্মাকে কি করেন? পবিত্র করেন। আত্মা পবিত্রের দায়িত্ব, আত্মশুদ্ধির দায়িত্ব আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল সেভাবে মানুষের আত্মার উপরে মেহনত করে মানুষদেরকে আসল মানুষ বানাইছিলেন। ঠিক না বেঠি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা খারাপ থাকতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে মিরাজের রাত্রে আল্লাহ রসুলের নিজের কানে সেখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খড়মের আওয়াজ নিজের কানে শুনেছে। বলেন সুবহানাল্লাহ। এমনিতে হয় নাই। যাই হোক, এই জন্য কবি বলতেছেন মানুষের আত্মার উপরে মেহনত করে আল্লাহ রসুল এভাবে এক একজন কাফেরদেরকে, এক একজন অমুসলিমদেরকে যখন মুসলমান হয়েছে, তখন তাদের আত্মার উপরে মেহনত করে এক একজন মানুষকে স্বর্ণের মানুষ বানিয়েছে। ঠিক না? আমাদের চেহারা সেরাতে মানুষ নামাজ পড়তেছি, বসে টাকা ধরতেছি, নামাজ পড়তেছি, সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি, মালে কম দিচ্ছি, নামাজ পড়তেছি, মালে ভেজাল দিচ্ছি, আমরা আসল মানুষ না, আমাদের সুরের থেকে দাম কম। কে বলেছেন? আমি বলতেছি, কষ্ট লাগতেছে আপনাদের? আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়তে পারো, তোমাদের যদি সেই আখলাক চরিত্র যদি পরিপূর্ণ সঠিক না হয়, তোমরা শুকরের থেকে নিকৃষ্ট। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমার কথা না। কার কথা? কোরআনের কথা। আমি আল্লাহর কথাই বলতেছি আপনাদেরকে। এই জন্য আমাদের আখলাককে ঠিক করতে হবে, আমাদের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র যদি ঠিক না হয়, আমরা মানুষ বলতে পারে, কিন্তু আল্লাহর দপ্তরে আমাদের নাম হচ্ছে শুকরের থেকে নিকৃষ্ট জায়গায়। ঠিক না? ঠিক। মানুষের চরিত্র যদি সুন্দর না হয়, মানুষের আখলাক যদি সুন্দর না হয়, সেই মানুষটা যেমন কোন আল্লাহর কাছে কোনো তার দাম নাই, আল্লাহর কাছে কোনো কি নাই, তার কোনো দাম নাই। দুনিয়ায় সব থেকে মানুষ ভালোবাসে কি? কোন ভালোবাসে না কি? ফুল দিয়ে ভালোবাসার দিবস পালন করে, ফুল মানুষ উপহার দেয় ভালোবেসে একজন আর একজনকে। ঠিক না? বেটি? ফুল ভালোবাসে। এই জন্য কবি এই ফুলের সঙ্গে তুলনা করে বলতেছে, গুল আগর খুশবু না দারাত, ওই ফুলের মধ্যে যদি ঘিরান না থাকে, ফুলের মধ্যে যদি ঘিরান না থাকে, যত সুন্দর ফুল হোক না কেন, ওই ফুল মানুষের কাছে কোনো মূল্য নাই। ঠিক না? বেটি? যদি ফুলের মধ্যে ঘিরান না থাকে, ওই ফুলের যেমন মানুষের কাছে কোনো মূল্য নাই, কোন মানুষের চরিত্র যদি সুন্দর নয়, ওই মানুষ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ঠিক না? বেঠি? ওই মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে এসে মানুষের আখলাককে ঠিক করার জন্য তিনি এসেছিলেন। তিনি নিজের জবানে মোবারক থেকে বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে, আমি প্রেরিত হয়েছি মানুষের আখলাককে সুন্দর করার জন্য, মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য। একজন মানুষ যখন সুন্দর চরিত্রের হয়ে যায়, তার চরিত্র যদি সঠিক হয়ে যায়, তাহলে সেই ওই মানুষ থেকে সমাজে ঘিরান পায়। ফুল যেমন ঘিরানওয়ালা হয়, সব মানুষ নাকের কাছে নিলে ঘিরান পায়, ওই একটা মানুষের চরিত্র যদি ভালো হয়, সবাই উপকৃত হয়। ঠিক না? ঠিক। মানুষের চরিত্র যদি ভালো না হয়, কোন মানুষের উপকৃত হয় না, বরং মানুষ তার থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার মাল আত্মসাৎ করে, কাউকে জুলুম করে, কাউকে অন্যায় ভাবে মারে, এভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর মানুষের চরিত্র যদি সুন্দর হয়ে যায়, ওই মানুষ যার কাছে দেবে সে উপকৃত হবে, ফুলের ঘিরানের মতো সে ঘিরান পেতে থাকে। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে মিশন দিয়েছিল মানুষের আত্মশুদ্ধি, মানুষের কলবে সালিম বানানো। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলেন, কিয়ামতের দিন যে ভয়াবহতা, এটা মানুষ কখনো কল্পনা করতে পারবে না। সেই ভয়াবহতার সময় লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তার মালে তার কোনো উপকার করতে পারবে না, তার সন্তান সন্ততি কেউ তার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার কলবটা পরিষ্কার হবে, সেই শুধু নিরাপদে থাকবে, সেই শুধু সেদিন শান্তিতে থাকবে। এছাড়া আর কোনো মানুষ সেদিন শান্তিতে থাকতে পারবে না। ঠিক না? ঠিক। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যার কলবে সালিম নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে পারে, কলবটা পরিষ্কার করে যদি আল্লাহর কাছে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমানদারি করার জন্য জান্নাতের মধ্যে তার সব নিয়ামত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ সমস্ত নিয়ামত দিয়ে জান্নাতে তাকে মেহমানদারি করার জন্য ব্যবস্থা করবেন। ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এরকম মুত্তাকিনদের জন্য জান্নাতের সমস্ত নিয়ামত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। মেহমানদারি তো তার জন্য যে কলবকে পরিষ্কার করে নিয়ে যাবে। এই জন্য এই আত্মশুদ্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে চলে আসতেছে। আল্লাহ রাসূল নিজেও করেছেন, সাহাবায়ে কিরাম এভাবে মানুষের আত্মশুদ্ধি করেছেন। বর্তমান যুগেও কিছু মানুষের আত্মশুদ্ধির কাজের মধ্যে নিয়োজিত আছে না নাই বলে? কিছু মানুষ আছে মানুষের কিভাবে তাসফিয়ায়ে নফস বলা হয়, মানুষের নফসকে কিভাবে পরিষ্কার করবে এই নিয়ে ফিকির করতে থাকে। এই জন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সিরাতকে, আখলাককে সুন্দর করার জন্য যে নিশান নিয়ে এসেছিলেন, সেই নিশানে আমাদেরকে কাজ করতে হবে। হবে তো আপনারা বলেন? আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত দাবি করি, আল্লাহ রাসূলের যে কাজ আমাদেরও সেই কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, আমার এই বিদায় ভাষণের সময় তোমাদেরকে জানাই যাচ্ছি, তোমরা যারা উপস্থিত আছো আমার এই আখলাককে তোমরা ধারণ করবে। হ্যাঁ, আমার পরে যারা আসতেছে তাদের কাছে এই বার্তা পৌঁছায় দিবে। এই বার্তা যেন তারাও এই উম্মতকে কিয়ামত পর্যন্ত যেন এই উম্মতদেরকে তারা এই একই কাজ শিখায়, একই কাজ করে, বলেন সুবহানাল্লাহ। ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যারা গায়েব আছে, অনুপস্থিত আছে, তাদের কাছে এই বার্তা, এই মেসেজ তোমরা পৌঁছায় দিবা। এই জন্য আসুন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে রবিউল আউয়াল মাসে আমাদের নিজেদের আত্মশুদ্ধি করে রাসূলের খাঁটি উম্মত যেন আমরা হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।